এখানে কিন্তু হাজার হাজার মানুষের খাওয়া দাওয়ার আয়োজন হয়ে থাকে প্রতি বছরে। তো এবছর হয়তো কিছুটা কম। এখানে পাশাপাশি খাওয়া দাওয়ার পাশাপাশি কিন্তু এখানে নাচ হচ্ছে, কিন্তু আপনারা হয়তো দেখছেন। এই দুইটি আইটেমের দিয়ে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে, হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসছে। বন্ধুরা, আপনারা দেখছেন এখানে কয়েক হাজার মানুষের দুপুরের খাওয়ার আয়োজন করা হয়েছে। এই দৃশ্যটি ধারণ করেছি অরণ্যকুঠির চুলামণি জাদি বৌদ্ধ বিহারের। বিহারটি ঠান্ডাছড়ি মাটিরাঙ্গা উপজেলায় পড়লেও এটার মূল যোগাযোগ ব্যবস্থা কিন্তু রামগড়ে। গত সোমবার বিহারের পঞ্চম বর্ষ পূর্তি উপলক্ষে ছিল বিশাল ধর্মীয় আয়োজন। আপনারা হয়তো দেখছেন খাওয়া দাওয়ার পাশাপাশি নৃত্য, গান, বাজনা, আনন্দ উপভোগ করছেন সবাই। বন্ধুরা, কথায় আছে বয়স যাবে যাক, সময় থেমে থাক। বয়স মাত্র একটি সংখ্যা, তার প্রমাণ হয়তো আপনারা দেখছেন। প্রায় 70 বছর বয়সী এক ভদ্র নারী নৃত্য করছেন আর সবাই আনন্দের সাথে উপভোগ করছেন। মুহূর্তে কিন্তু এই দৃশ্যটি সবার মন কেড়ে নেয়। আমরা দুপুরের খাওয়া দাওয়া খাবো, আর খাওয়া দাওয়া কিন্তু নিচ্ছে নিশান। নিশান খাবেন, আমি খাবো, আমার জন্য নিচ্ছে। এখানে কিন্তু হাজার হাজার মানুষের খাওয়া দাওয়ার আয়োজন হয়ে থাকে প্রতি বছরে। তো এবছর হয়তো কিছুটা কম। এখানে পাশাপাশি খাওয়া দাওয়ার পাশাপাশি কিন্তু এখানে নাচ হচ্ছে, কিন্তু আপনারা হয়তো দেখছেন। আমরা অনেক ভিডিও করেছি, আরো আপনাদেরকে দেখাবো ভিডিও করে। ভালো লাগছে, বেশ ভালো লাগছে এখানে এসে। নিশান, তুমি খাবা না? ও বাড়ি থেকে নিয়ে আসছে, বাড়ি থেকে আসছে। এখানে যারা ভক্তরা দূর দূরান্ত থেকে আসছেন তাদের জন্য কিন্তু দুপুরে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা। এখানে নিরামিষ খাওয়া দাওয়া, সবজি পাশাপাশি ডাল, ভাত, এই দুইটি আইটেমের দিয়ে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে। হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসছে, আমরাও খাচ্ছি। অনুভূতি অসাধারণ। আর এখানে প্রতি বছরে 2 থেকে একবার এরকম বড় আয়োজন হয়ে থাকে। আর লোকেশনটা হয়তো আপনারা জানেন, রামগড় থেকে প্রায় 5-6 কিলোমিটার আসলে সেই ধর্মচক্র অরণ্যকুঠি বৌদ্ধ বিহারে দেখা পাবেন আপনারা। খুব সুন্দর একটি জায়গা, আপনারা আসতে পারেন। আর দুপুরে খাওয়া দাওয়া সবকিছু মিলে অসাধারণ অসাধারণ। আমরা দুপুরের খাওয়া দাওয়া খেয়েছি, আপনারা হয়তো দেখেছেন। এখানে হাজারো মানুষের জন্য দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন, সবজি, ডাল, ভাত, অসাধারণ। তো খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা এখানে বিহারে যাব। বিহারের যে দৃশ্য, সেই দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো। আমরা খাওয়া দাওয়ার পর পিঠা খাচ্ছি। এটার নাম কি পিঠা আমি তো ভুলে গেছি, পুলি পিঠা না পাটিসাপটা বলা হয়, যাই হোক আমরা পিঠা খাচ্ছি। 20 টাকা করে বিক্রি হচ্ছে। তো এখানে প্রতি বছরে কিন্তু 2 থেকে 3টা বড় বড় অনুষ্ঠান হয়ে থাকে। এর পাশাপাশি কিন্তু আগে প্রতি শুক্রবারে এখানে যে বিহারে কাজের জন্য কিন্তু হাজার হাজার মানুষ আসতো। প্রতি শুক্রবারে জঙ্গল থেকে পাথর নিয়ে আসতো। সেই দৃশ্য আমি আপনাদেরকে হয়তো অনেক আগে দেখিয়েছি, আপনারা হয়তো দেখেছেন। আর এই বিহার সম্বন্ধে হয়তো আপনাদের অনেক অভিজ্ঞতা আছে। আপনাদেরকে বিহারের দৃশ্য দেখাবো। বিহারের যে যারা ভক্ত, যারা এখানে বিহারে আসছে, আর পাশাপাশি এখানে একটা ধর্মচক্র রয়েছে। তো সাথে থাকুন, ভিডিও আপনাদেরকে অল্প অল্প করে দেখাই, যেহেতু এটা লং ভিডিও হবে। ভালো থাকুন সবাই, নেক্সট এপিসোড দেখার জন্য অপেক্ষা করুন।